নমস্কার। যে কোনো পুরনো শহরের মতো ঢাকারও দুটি নির্দিষ্ট অংশ। একটি অংশ অপেক্ষাকৃত নতুন, যেখানে উদ্ধতভাবে উঁচুতে মাথা তুলেছে একের পর এক খুব বিশাল লম্বা লম্বা বাড়ি। অন্যটি পুরাতন, তারা বলেন পুরান ঢাকা। পুরান ঢাকায় কতটা খালের মতো এঁকে বেঁকে চলা গলি, সে গলির অনেকগুলি গিয়ে পড়েছে বুড়িগঙ্গার তীরে। বুড়িগঙ্গার তীর ধরে যদি আরেকটু এগো, দেখবে ভগ্নপ্রায় অট্টালিকা। কবির ভাষায় যখন বৃষ্টি নামে, তখন সে অট্টালিকা বৃষ্টিতে আবছায়া হয়ে জলছবির মতো জেগে থাকে। আরো যদি এগো, দেখবে এখানে দাঁড়িয়ে আছে ঝুড়ি নামা বিশাল বটগাছ। ওখান থেকে আসে এক অদ্ভুত সুঘ্রাণ। সে পথ মানুষ, রিক্সা, গাড়ির ভিড়ে থই থই। তবু সে সুঘ্রাণের সূত্র অনুসরণ করে এগোতে থাকো। চারিপাশে দেখবে বাড়িতে বাড়িতে দালান, পাঁচিল, থাম, উঠোন, কুলুঙ্গি। পুরনো সেসব বাড়িতে কত না গল্প। আরও এগো, পৌঁছবে একটি ছোট্ট দোকানে। সেখানে বটপাতার ছোট ছোট টোকায় বিক্রি হচ্ছে এক অনবদ্য খাবার। তার সাথে ভিড় করে আছে লোক। সবাই সে খাবার লোলুপের মতো কিনছে, খাচ্ছে, কেউ কেউ নিয়ে যাচ্ছে বাড়ি। ঢাকার এক ঐশ্বর্য খুঁজে পাবে সেদিন। খুঁজে পাবে ঢাকা শহরের মায়া, তেহারি। চলুন শিখি। বাংলাদেশের খাদ্য সফর অসম্পূর্ণ থেকে যায় তেহারি ছাড়া। ঠিক তেমনভাবেই এই খাদ্য সফর অসম্পূর্ণ থেকে যায় যিনি আমাদের সাথে আছেন আজকে অতিথি হিসাবে, তাকে ছাড়াও। International Training Institute of Culinary Arts, Women's Culinary Association of Bangladesh, স্পুন ম্যাগাজিন, সর্বত্র তার অবাধ বিচরণ। নাজমাদিকে পেয়ে যতখানি আনন্দিত আমরা, কারণ তাঁর হাতে শিখবো এক অনবদ্য রান্না, ততখানি আনন্দিত এই ভেবে যে আজকে আমি নিজে সমৃদ্ধ হব এবং আমার দর্শকরাও তার কাছ থেকে শিখবেন তেহারির মতো সুন্দর রান্না। তবে একটি চমক আছে। সেটি কি? নাজমাদি আজকে তেহারির মূল রেসিপি একেবারে অক্ষুণ্ণ রেখে শেখাবেন কি করে চটজলদি সেই তেহারি রান্না করা যায় প্রেসার কুকারে। নাজমাদি, আবারও স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ তোমাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। সবচেয়ে যে মজার প্রেসার কুকারে তেহারি। হ্যাঁ, শুরু করি তাহলে দিদি। শুরুতেই তাহলে দিদি চড়া আছে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। তেহারি তো সবসময় সর্ষের তেলেই হয় না? হ্যাঁ, সবসময় ইউজুয়ালি যারা করে ওরা সর্ষের তেলে। পুরান ঢাকায় কেউ কেউ আবার সয়াবিন তেলে আজকাল করে। আচ্ছা, সরিষা পছন্দ করে না বা ফ্লেভারটা নিতে পারে না, তারা করে। কিন্তু মূল রান্নাটা সর্ষের তেলে। আমরা এখন তেলটা গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বেশ খানিকক্ষণ ভাজবো তো? ব্রাউন হবে না, তার আগে স্বচ্ছ হয়ে যাবে, একদম স্বচ্ছ।
দুটো তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এইবার দিদি এখন এর মধ্যে আমরা একে একে মশলা দেব। আমাদের এখানে মাংস 1 কেজি, সেখানে আমরা 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। আচ্ছা 1 টেবিল চামচ আদা বাটা সমান সমান। এখন এর মধ্যে আমরা একটা মশলা গুঁড়া করেছিলাম, তেহারির মশলা। হ্যাঁ, এটার মধ্যে আছে এলাচ, দারচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ যেটা, জায়ফল, জয়ত্রী। তাহলে আমরা এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। একটু বিরিয়ানির জন্য রাখবো। তেহারি মশলাটা দিলাম, তেহারি মশলা। আমরা কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করছি না। আচ্ছা, শুধু কাঁচামরিচ ব্যবহার করব। দিদি মশলা কিন্তু ভালো মতো কষেছে, কষা হয়ে গেছে। আমরা এখন মাংসটা দিয়ে দেব। পুরো 1 কিলো মাংস, এবং আমরা খুব ছোট ছোট সাইজ করে নিই। হ্যাঁ, তেহারির মাংস ছোট টুকরো হয়, বললেই ওরা করে দেয়। অনেকে কিন্তু এর সাথে ছোট আলু খায়, ছোট আলু আর মটরশুঁটি। আচ্ছা, খেতে কিন্তু খুব মজা লাগে। আচ্ছা, আমরা এখানে লবণটাও দিয়ে দিই, স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিব এখানে আমাদের টক দইটা। আচ্ছা 4 চামচ। কেওড়ার জলটা আমরা এখন দিলাম, আর একটু পরে লাস্টে আবার একটু দিই। মাংস কষিয়ে নিয়েছি, এবার তেল ছাড়তে শুরু করছে। এবার আমরা প্রেসার কুকার ব্যবহার করি। প্রেসার কুকারে দিয়ে দিব, ওখানে আবার সেদ্ধ করে কষাবো একবার। কষানোর পরে আমরা মাংস উঠিয়ে নেব। এবার অপেক্ষা করুন 3টি শীষ ওঠা অবধি। 3টি শীষ উঠলে নামান মাংস। ঘি দিলাম 1 চামচ, আর একটু দিতে পারো, 1.5 চামচ। এই ঘিটা দিয়ে দেখো একটা ফ্লেভার পাচ্ছ, দারুণ গন্ধ বেরিয়েছে। এখন আমরা মাংসটা উঠিয়ে নেব। আচ্ছা দিদি, ঝোলটা রয়ে গেছে, মাংস তোলা হয়েছে। এবার আমরা চাল দিয়ে দেবো। চাল দিয়ে দেবো। 1 কেজি মাংসে 750 গ্রাম পোলাওয়ের চাল আমরা গোবিন্দভোগ দিচ্ছি। এবার 750 গ্রাম চাল আমাদের হয়েছে এখানে 3 কাপ। 3 কাপ চাল যেহেতু হচ্ছে, সেহেতু 6 কাপ জল দিচ্ছি। কষাতে কষাতে এর মধ্যে আমরা একটু এলাচ, দারচিনি দিয়ে দিলাম, গোটা এলাচ আর দারচিনি। এর মধ্যে দিয়ে দিলাম একটু শাহি জিরা, শাহজিরা যেটাকে বলে। হ্যাঁ, দিলাম একটু কিশমিশ। আচ্ছা, আর দেব লবণ। লবণ তো দিতেই হবে। আর এখানে দিচ্ছি একটু চিনি, টেস্টও বাড়বে, ব্যালেন্সিংও হবে। হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে আরো কিছু দেবো জিনিস দিদি। এখন কিন্তু ফুটতে শুরু করেছে। এবার কি দেবো? বাদাম বাটা, আমন্ড বাটা, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, এবং 5-6টা কাঁচা লঙ্কা। আমি বন্ধ করলাম প্রেসার কুকার, একদম আঁচ কমিয়ে দিলাম, একেবারে সিমে। কতক্ষণ রাখবো এবার? 15 মিনিট। 15 মিনিট। দিদি, আমাদের 15 মিনিট হয়ে গেছে। পুরো মাংসটা মিলিয়ে দিব। আচ্ছা, এখন এটা আমরা মিক্স করব এই বেরেস্তার সঙ্গে। এখানে আমরা একটু ক্ষীর মিক্স করলাম, আগে আমরা দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন আবার একটু দিলাম। এটাকে মাখাবো। এটা খুব বেশি নাড়াবো না, জানেন, তাই চালটা ভেঙে যাবে। সেই মশলা, সেই তেহারি মশলা এটাতে ওপর থেকে দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা ভালো থাকবে। আর একটু দিব এই কেওড়ার জল। আর কি দিব? একটু ঘি। হ্যাঁ, আগে আমরা 1.5 চামচ দিয়েছি, এখন 1.5 চামচ। তেহারির কিন্তু একটি বিশেষত্ব আছে, সেটা হলো তেহারি কিন্তু খেতে হয় সাথে শসা, টুকরো করে কাটা পেঁয়াজ, গন্ধরাজ লেবু বা কাগজি লেবু এবং কাঁচা লঙ্কা দিয়ে। 10 মিনিট আবার বন্ধ করব, করে এই কম আঁচেই রাখবো।